করতে চাই তা হলো যে ঠিক হৃদরোগ ইনস্টিটিউটে তার যে মরদেহ রাখা ছিল সেই মরদেহটি ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে ঠিক 9:30টার সময়। এখন ময়না তদন্তের কাজ চলছে। তার আগে যে কথাটি বা যে তথ্যটি দিয়ে রাখতে চাই যে গতকাল ঠিক সন্ধ্যার সময় 6টার দিকে হাদির মরদেহ বাংলাদেশে পৌঁছে, এরপরেই সারা রাত তার মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হিমঘরে ছিল এবং সেখানেই ছিল এবং সেখান থেকে তার ময়নাতদন্তের জন্য ঠিক 9:30টার সময় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমাদের কাছে যে তথ্য এখন পর্যন্ত আছে তা হলো যে এখান থেকে ময়নাতদন্ত শেষে আবারও হৃদরোগ ইনস্টিটিউটে হিমঘরে রাখা হবে। এখানে এরপরই তাকে গোসল করার জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, সেই তথ্যও আমাদের কাছে আছে এবং নিশ্চয়ই আমরা জানি যে বাদ জোহর 2টার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরেই তার মরদেহটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা হবে। এইটি হচ্ছে মোটা দাগে তথ্য ওসমান হাদির যে বিষয়। এবং একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই মরদেহকে ঘিরে অর্থাৎ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত মোতায়েন আছে সেই সোহরাওয়ার্দী হাসপাতালে এবং একই সঙ্গে হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে আর্মি, বিজিবি, পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং উৎসুক জনতাও বা যারা হাদিরকে অনেকে দেখতে এসেছেন, অনেকে কথা বলছেন, সব মিলে যেটি বলা যেতে পারে যে অল্প কিছুক্ষণ পরেই তার মরদেহটি আবারও হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। এই ফাঁকে বলে রাখি যে গত 12 তারিখ অর্থাৎ তফসিল যেদিন জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল যেদিন ঘোষণা করা হলো 11 তারিখ, তার পরের দিনই হাদি নির্বাচনী প্রচারণার জন্য পুরোনো পল্টনে যাওয়ার পথে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এরপরে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে ঠিক সন্ধ্যার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ঠিক সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেই চিকিৎসার চলাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন গত বৃহস্পতিবার রাতে। এরপর তার মরদেহটি নিয়ে আসা হয় গতকাল সন্ধ্যায় এবং সারা রাত তার মরদেহটি হৃদরোগ ইনস্টিটিউটে হিমঘরে রাখা হয়েছিল। এই ফাঁকে আরেকটু বলে রাখি যে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে গত শনিবার জাতীয় শোক পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন, যে কারণে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া ওসমান হাদি ঘোষণা দিয়েছিলেন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই জন্য তিনি বেশ জোরের সোরে মানুষের সঙ্গে কথা বলা, প্রচার করা, মানুষের সঙ্গে ভোট নিয়ে কথা বলা, নানাভাবে তিনি সম্পৃক্ত হয়েছিলেন। এই মাঝেই তাকে গুলি করা হয় অর্থাৎ ঠিক তফসিল ঘোষণার পরদিনই। এই ছাড়া আরেকটি বিষয় যে ওসমান হাদির মৃত্যু কেন্দ্র করে সারা দেশেই আসলে এক ধরনের শোকে কাতর হয়ে আছে, যেটি আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার যখন তার মৃত্যুর খবরটি আসলো সারা দেশে ক্ষোভে আসলে ফেটে পড়ল সাধারণ মানুষ যারা ওসমান হাদিকে ভালোবাসে, বিশেষ করে রাজধানীতে এবং রাজধানী নয় সারা দেশেই কিন্তু এই আমরা ক্ষোভ দেখেছি এবং শোকে কাতরতা দেখেছি। গতকালকেও দেখেছি যে তাদের সকলের বক্তব্য এবং আজকে যারা এই সোহরাওয়ার্দী কিংবা হৃদরোগ ইনস্টিটিউটে আসছেন তারা সকলের বক্তব্যই একটাই যে যাকে তারা হত্যা করেছে বা যারা তাকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সকলের বিচার হতে হবে। অর্থাৎ সকলের একটাই দাবি, এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। হ্যাঁ, এবং একই সঙ্গে আরেকটি বিষয় যে যেটি জানাচ্ছিলাম যে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনে। সেখানে ব্যাপক আকারে লোক সমাগম হবে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যেই আশেপাশে এলাকায় লোক জড়ো হচ্ছেন। এছাড়া
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেটি বলা হয়েছে যে তার যে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজায় ব্যাগ বা ভারী বস্তু নিয়ে আসা যাবে না এবং ড্রোন ওড়ানো যাবে না, এমনই নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর জানাজা শেষে যারা ছাত্র জনতা আছেন এবং হাদিরকে যারা ভালোবাসেন তারা সেই তার মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবেন, এমনটি এখন পর্যন্ত এই তথ্যগুলো এখন পর্যন্ত আছে। সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হলো যে ওসমান হাদি আসলে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল, বিশেষ করে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ওসমান হাদি চিরস্মরণীয় হয়ে থাকবেন, কিংবা আধিপত্য বিরোধী যে তার আন্দোলন সেই জন্য যে কারণে তিনি সাধারণ মানুষের বা এই বাংলাদেশের মানুষের তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, এইটুকু বলা যেতে পারে। এবং আমরা যখন তার মৃত্যুর খবর আসলো, এই মৃত্যুর খবর আসার পর থেকেই কিন্তু আমরা দেখছি যে সারা দেশের মানুষ শোকে কাতর, অনেকে ক্ষোভে ফেটে পড়ছেন যে এই অকাল প্রয়াণে, বিশেষ করে যেভাবে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করলো। সুতরাং একটি বিষয় যে আসলে হাদির যে দর্শন বা হাদি যেভাবে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তার দর্শনে অনেক মানুষ আকৃষ্ট হয়েছেন এবং ইনকিলাব মঞ্চ তিনি গঠন করেছিলেন। এবং ইনকিলাব মঞ্চ শুধুমাত্র একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, সেই সঙ্গে সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবেও তিনি গড়তে চেয়েছিলেন। এবং একই সঙ্গে কিন্তু আমরা সেই ইনকিলাব মঞ্চের মাধ্যমে নানা কর্মকাণ্ড আমরা দেখেছি বলা যেতে পারে। ওসমান হাদির সম্পর্কে আরেকটু যদি বলতে চাই তা হলো যে ওসমান হাদি সেই যেটি বলছিলাম, ওসমান হাদি ঝালকাঠির এক জেলা থেকে, অর্থাৎ ঝালকাঠি জেলা থেকে তিনি মূলত এই ঢাকায় আসেন, মূলত পড়াশোনার জন্যই ঢাকায় আসেন। তার বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় মসজিদের ইমাম। ওসমান হাদি 6 ভাই বোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ পড়াশোনা শেষে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও তিনি শিক্ষকতা করেছিলেন। শিক্ষা জীবন থেকে আসলে আমরা দেখেছি যে ওসমান হাদি রাজনীতি ও সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেছেন এবং রাজধানী ঢাকাতে আসার পর পড়াশোনা করা অবস্থায় বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে তার বিচরণ ছিল। এবং তিনি যেটি আমি বলছিলাম যে তিনি আসলে ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শেষের দিকে। যদি আমি গত কয়েক সপ্তাহ বা গত কয়েক মাসের যদি তথ্য তুলে ধরতে চাই, সেখানে আমি দেখেছিলাম বিভিন্ন টক শোতে, টিভিগুলোতে টক শোতে তিনি অতিথি হিসেবে বেশ আমন্ত্রণ পেতেন এবং সেখানে আমরা দেখেছি যে তিনি যখন কোনো কথা বলতেন, কোনো ব্যাখ্যা দিতেন, সেটি যুক্তির মাধ্যমে দিতেন। অর্থাৎ তার দর্শন হয়ে উঠেছিল যে যুক্তির মাধ্যমে কোনো কিছু ইস্টাবলিশ করতে হবে। এবং আরেকটি বিষয় সেটি বলে রাখি, তাহলে তিনি বেশ পরিচিত পেয়েছিলেন যে ইনকিলাব মঞ্চ গঠনের মধ্য দিয়ে, এবং একই সঙ্গে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে যে গড়ে ওঠা আন্দোলন হয়েছিল, সেখানে ওসমান হাদি ছিলেন সামনের সাহসী যোদ্ধা বলা যেতে পারে। এবং রাজধানী যে রামপুরা এলাকা, অর্থাৎ জুলাই আন্দোলনের সময় রামপুরা এলাকায় সমন্বয়ক হিসেবেও গুরুত্বপূর্ণ তিনি দায়িত্ব পালন করেছিলেন। জুলাই শহীদদের অধিকার রক্ষা, আধিপত্য বিরোধী যে অবস্থান এবং সেই অবস্থানের যে ব্যানার, বা তিনি সবসময় সেই রাজপথে সক্রিয় একজন যোদ্ধা ছিলেন বলা যেতে পারে। সব মিলিয়ে যেটি বলা যেতে পারে যে ওসমান হাদি অনেক মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন, বিশেষ করে তার দর্শন নিয়ে। এবং একই সঙ্গে যে অকাল প্রয়াণ, যে এইটিও আসলে বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না, যেভাবে তাকে গুলি করে হত্যা করা হলো এবং অল্প বয়সে তিনি যেভাবে গুলি করে হত্যা করা হলো। তিনি যা করতে চেয়েছিলেন, বিশেষ করে দুটি শব্দ আমি কিন্তু বারবার বলছি, যে ইনসাফের বাংলাদেশ এবং আধিপত্য বিরোধী তার যে দর্শন বা পদচারণা, সেইখানে হয়তো একটি হোঁচট খেলো। কিন্তু তার যারা অনুসারী আছেন, সমর্থক আছেন, তারা বলছেন যে হাদির যে এই দর্শন তারা এগিয়ে নিয়ে যাবেন বলে তারা জানাচ্ছেন। এবং প্রধান উপদেষ্টা জাতীয় দিবসে ভাষণে বলেছেন যে বিপ্লবী রক্তে উজ্জীবিত তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের এক আইকন। তার কর্ম মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়,
দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। সুতরাং আমরা বিভিন্নভাবে দেখছি যে তার যারা সমর্থক বা যারা শুভাকাঙ্ক্ষী এসেছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন। আমরা দেখছি যে বিশেষ করে এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যারা এসেছেন তারা একটাই দাবি করছেন যে তারা বিচার দেখতে চায়। অর্থাৎ এই যে গুলি করে হত্যা করা হলো এই ওসমান হাদিকে, তারা হত্যাকারী বা যারা তাকে হত্যা করেছে এই হত্যার সঙ্গে যারা জড়িত সকলকে বিচারের দাবিতে তারা অনেকে এখানে আছেন এবং বলছেন বিচার হতেই হবে। সুতরাং এইটি কিন্তু আমরা দেখছি গত যেদিন মারা যায় গত বৃহস্পতিবার থেকে তা নয়, যেদিন তিনি গুলিবিদ্ধ হন এরপর থেকে কিন্তু মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং শোকে কাতর হয়ে ওঠে এবং তারপর থেকে যে শব্দটি বা যে বাক্যটি যেটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বলা যেতে পারে, সেটি হচ্ছে যে বিচার হতে হবে, খুনিকে ধরতে হবে। অর্থাৎ যারা এই খুনের সঙ্গে সম্পৃক্ত তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে এবং এইটি আসলে প্রধান দাবি হয়ে উঠেছে এই ওসমান হাদির হত্যাকাণ্ডে। আমরা দেখছি প্রায় যেহেতু আপনাদের শুরুতে জানিয়েছিলাম যে ঠিক 9:30টার সময় মর্গ থেকে অর্থাৎ হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের করা হয় তার মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে এবং প্রায় আধা ঘন্টা হয়ে গেছে সেই ময়নাতদন্তের জন্য। এখন পর্যন্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহটি এখনও আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক আকারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এই দুটি হাসপাতালের আশেপাশে। তারই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যান্য যে বাহিনী আছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। সুতরাং যেটি শুরুতে বলছিলাম যে এই ময়নাতদন্তের পর আবারও হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেখানে নিয়ে যাওয়া হবে। এরপর তাকে গোসল করানো হতে পারে। আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা অবস্থান করছেন, আমরা সকলেই তাদের দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি। তারা নিশ্চিত হতে পারেনি যে গোসল করা হবে কিনা, তবে তারা বলছেন যে তারা গোসল করার জন্য প্রস্তুত আছেন। অর্থাৎ একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ডাকা হয়েছে। এরপরেই ঠিক আমরা যতটুকু জানতে পারছি এখন পর্যন্ত ঠিক 1টার দিকে তার মরদেহটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। এখন পর্যন্ত এইটুকু আমাদের কাছে তথ্য আছে যে দক্ষিণ প্লাজা নিয়ে যাওয়া হবে ঠিক 1টার দিকে। এরপরে বাদ-জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে। শেষে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকেই সমাহিত করা হবে। এইটুকু এখন পর্যন্ত আমাকে তথ্য আছে এবং যেই কথাটি বলতে চাই তা হলো যে কথাটি বারবার বলছি যে হাদি যে দর্শন, যে হাদি যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে, ইনসাফের বাংলাদেশ, আধিপত্য বিরোধী অর্থাৎ বাংলাদেশ তার স্বাধীনভাবে দেশ হিসেবে পরিচালিত হবে এমন একটি তিনি স্বপ্ন দেখেছিলেন এবং এইটির সঙ্গে দেশের মানুষও বলা যেতে পারে সম্পৃক্ত হয়েছিল। তার দর্শন, তিনি যে পথ দেখিয়েছিলেন, যে মত তিনি দেখিয়েছিলেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বিভিন্ন টক শোতে বা বিভিন্ন যে ফেসবুক, ইউটিউবে তার ক্লিপসগুলো ছোটো ছোটো বের হয় বা রিলসগুলো বের হয়, কিন্তু আমরা সেখানে দেখেছিলাম হাদি কিন্তু কাউকে খারিজ করার ক্ষেত্রে বা কারো মতের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে বেশ যুক্তি দিয়ে কথা বলতেন। অর্থাৎ যুক্তির মাধ্যমে কোনো জায়গায় একটা পৌঁছানো, যে কোনো প্রেশার নয়, যুক্তির মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানো, সেইটি কিন্তু আমরা হাদির কিন্তু সেই দর্শন আমরা দেখেছিলাম। সুতরাং সব মিলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কিন্তু মানুষ তাকে মনে রাখছে, স্মরণ করছে এবং শোকে কাতর হয়ে আছে। এবং একই সঙ্গে এই যে হত্যাকাণ্ড, এটি আসলে মেনে নিতে পারছে না এবং আমরা তারই কিন্তু দেখেছি যে গত বৃহস্পতিবার রাত থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশেই কিন্তু বিক্ষোভ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখেছি আমরা, ক্ষোভে ফেটে পড়া দেখেছি আমরা। হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই তার মরদেহটি ময়নাতদন্ত শেষে বের করা হবে। এখানে অনেক গণমাধ্যম কর্মী সহ অনেকেই আসলে অপেক্ষা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং
জাতীয় হৃদরোগ যে ইনস্টিটিউট আছে সেই দুই হাসপাতালের আশেপাশে ব্যাপক আকারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে বলা যেতে পারে। সব মিলে যেটি বলতে চাই তা হলো যে সকল আনুষ্ঠানিকতা আছে সব ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা কিন্তু সকালবেলায় আসলে নিশ্চিত ছিলাম না, গণমাধ্যম কর্মী যারা আমরা ছিলাম এখানে যারা দায়িত্বরত ছিলেন বা যারা কর্তৃপক্ষ ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি যে আসলে ময়নাতদন্ত করা হবে কি হবে না। এক ধরনের একটা একটা সিদ্ধান্তহীনতাই ছিল। সর্বশেষ আমরা জানতে পারলাম যে তার ময়নাতদন্ত হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একটি উদাহরণ দিলে হয়তোবা হাদি কি দর্শনে বিশ্বাসী ছিলেন বা সেটি হয়তোবা বোঝা যাবে। হাদি তার যে নির্বাচনী যে এলাকায় তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, যে ঢাকা ৮ অর্থাৎ সেই ঢাকা আটের যে আসন, সেই আসনে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তো এই তফসিল ঘোষণা করার আগে হাদি তার এলাকায় মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে কথা বলছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটি বাড়ির ছাদ থেকে তার গায়ে পানি ফেলা হয়েছে, অর্থাৎ একবার নয় ৩বার পানি ফেলা হয়েছে এবং হাদি কিন্তু হাসি মুখে যিনি পানি ফেলছেন তাকে কিন্তু হাসি মুখে সম্বোধন করছেন যে কত পানি ফেলেন। মানে তার যে দর্শন, অর্থাৎ যে এক ধরনের স্থিরতা ছিল, এক ধরনের মেনে নেওয়ার বিষয় ছিল, সেটা কিন্তু আমরা দেখেছি এবং বিভিন্ন টক শোতেও দেখেছি যে বা বিভিন্ন আন্দোলনের সংগ্রামও দেখেছি যে তিনি যুক্তির মাধ্যমে তিনি বক্তব্য দিচ্ছেন, যুক্তির মাধ্যমে তিনি খণ্ডন করছেন, অর্থাৎ যুক্তির মাধ্যমে কোনো একটা সিদ্ধান্তে যেতে চাচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পারছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্ত শেষ হবে এবং ময়নাতদন্ত শেষে আবারও তার মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং গত বৃহস্পতিবার রাতে ঠিক 10টার দিকে তিনি উন্নত চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। এরপরে গতকাল ঠিক 5টা 50 মিনিটের দিকে তার মরদেহটি বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে বাংলাদেশে এসে পৌঁছায়। এরপরে তার মরদেহটি রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেখানেই রাখা হয় এবং সারা রাত তার মরদেহটি বা কফিন সেখানেই ছিল। এখন তার ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অসংখ্য তার যে সমর্থক আছেন তারা কিন্তু আমরা দেখছি যে হাসপাতালের আশেপাশে অবস্থান করছেন এবং এইটুকু ধারণা করা যাচ্ছে যে তার যে জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে ব্যাপক মানুষ হাদির জন্য আসবেন, হাদির জন্য দোয়া করবেন, হাদির জানাজায় তারা উপস্থিত হবেন, এইটুকু বোঝা যাচ্ছে। এবং শুধু যে ঢাকা নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন তার জানাজায় অংশ নিতে। তবে এখানে যারা এই মরদেহটির আশেপাশে অর্থাৎ কর্তৃপক্ষ আছেন বা সরকারের উচ্চপদস্থ লোকজন আছেন তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু কেউ কথা বলতে রাজি হয়নি। তবে যেটি জানাচ্ছেন যে জানাজার আগেই যে সকল আনুষ্ঠানিকতা আছেন সব তারা সেরে ফেলবেন, তারই অংশ হিসেবে তার ময়নাতদন্ত হচ্ছে বলা যেতে পারে। যেটি শুরুতে বলছিলাম, ঠিক 9:30টার সময় তার মরদেহটি বের করা হয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে। এখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। যেটি শুরুতেই বলছিলাম যে হাদি কিভাবে সকলের কাছে পরিচিত, সকলের মধ্যমণি হয়ে উঠলেন, কিভাবে পরিচিত হয়ে উঠলেন, যেটি বলছিলাম যে মূলত জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। এরপরে ইনসাফের বাংলাদেশ গড়া এবং আধিপত্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম বড় তিনি পথপ্রদর্শক বা অন্যতম সংগঠক ছিলেন বলা যেতে পারে। আমরা কিন্তু তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন এবং তার মৃত্যুর পর তাকে যেভাবে হত্যা করা হলো, এরপরে সারা দেশের মানুষ শোকে কাতর হয়ে আছে বলা যেতে পারে। এবং একই সঙ্গে এই হত্যাকাণ্ডে তারা বিচার চাচ্ছেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা এই হত্যাকাণ্ডকে সরাসরি
কিংবা পরোক্ষভাবে যারা জড়িত তাদের সকলে যেন বিচারের মুখোমুখি করা হয়, এইটি আসলে দাবি জানাচ্ছে হাদির সমর্থক সহ সারা দেশের মানুষ। সকলে সকলে মত পথের পার্থক্য ভিন্ন থাকলেও সকল মানুষই বলছেন যে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আরেকটি বিষয় দিয়ে শেষ করতে চাই, তা হলো যে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে আমরা যেটি দেখতে পেলাম যে একটা বিষয়ে আসলে সকলে এক, অর্থাৎ এই ধরনের হত্যাকাণ্ড যেভাবে বাংলাদেশে হচ্ছে সেটি কেউ চায় না। একই সঙ্গে যে কোনো হত্যাকাণ্ড যেন বিচারমুখী হয়। আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু আমরা দেখিনি, তাদের গ্রেপ্তার করতে দেখিনি। এমন শোনা যাচ্ছে যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যিনি সরাসরি জড়িত ছিলেন। সুতরাং সকলের দাবি, অর্থাৎ এই আজকে এবং গতকালকেও দেখেছি আমরা যে রাজধানী সহ বিশেষ করে শাহবাগে অনেক সংগঠন জমায়েত হয়েছিলেন, সেখান থেকে সবার দাবি ছিল যে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তো এই ছিল সবশেষ ওসমান হাদির মরদেহ নিয়ে, যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণ পর তাকে আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেখানে রাখা হবে। আমরা হয়তো পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য বা সর্বশেষ তথ্য নিশ্চয়ই জানিয়ে দেব।